যারা বউ মারেন যারা যাইয়ে কি খালি খালি মারা যায়। আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি গলা ভাড়োই ভাঙতে হবে, শোকেশ লাথিতে ফেলাই দিতে হবে, বিলেটের ঠ্যাং ধরে দুধ ফাড়িয়ে ফেলতে হবে, ছাগল ধারে কবতে ইত্যাদিভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষে হলো তালাক দিতে হয়। তারপরে তালাক যত যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তা আগে তো রাগ উঠতে হয়। তো জালুদ কয় তোর আমার রাগ উঠতেছে না, তা মারামারি হব কি? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। তো কিভাবে মারামারি? তুই অস্ত্র আনছিস কি? আমার তরবারি দেখছিস কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস? কয় যে এই পাথর দেখাচ্ছে, এই দিয়ে মারামারি। তো জালুদ কয় তুই কুত্তো মারা হাতিয়ার। ওই কয় যে তুই কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মানে না, ওই তুই কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয় কুত্তোই তো মারতে এসেছি, মানুষ মারতে তো আসি নেই। এই রাগারাগি শুরু হয়ে গেল না, কুত্তো মারতে এসে গেলে গালি হয়ে গেছে, এখন তার রাগ হবে। এখন যদি সময় দেয় তাহলে তো তরবারিতে মেরি দেবে। কুত্তই মারতে আসি কইয়াই মেরি দেছে, আর জালুতের কপালে লেগে মাথার খুপড়িটা খুলি উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সেই সময় এমনি স্বাভাবিকভাবে ওই তরবারি উঁচু করার ক্ষমতা ওই পুলান নাই। ওই সময় ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারি দিয়ে জালুতির মাথা জবই দিয়ে কাইটা বাম হাতে করে নাচাচ্ছে। আর মুসলমানরা দিকে কুচিতি মাছে দাওয়া, আমেরিকানরা যেমন আফগানি মৌলবীকে কাছে দাওয়া খাইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে, অস্ত্র মস্ত্র ফেলাই থুয়ে দৌড়াইছে, ওইভাবে সব পালাইছে। টুকুন আল্লাহু আকবার। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ, ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ। বেশির ভিতরে শক্তি নাই, কমের মধ্যে আল্লাহ যদি শক্তি দেয়, কমকেই আল্লাহ বেশির মোকাবেলায় বিজয় করাইতে পারে কি পারে না? বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313 জন আর কাফের 1000। মুসলমানদের হাতে তরবারি 3টা, তরবারি 3খানা, ঘোড়া মাত্র 3টা, ঘোড়া মাত্র 3টা। 313 জনের অস্ত্র মাত্র 3 খান আর ঘোড়া মাত্র 3টা। আবু জাহেল সেনাপ্রধান, ও তো গভর্নরও নিজেই আসছে, ও দাতালটা বড় এক ঘোড়ার পিঠের সামনে সামনে। এইভাবে মক্কার যত লিডারশিপ ছিল সব ওদিন আসছে। তাদের পাশার নিচে, প্রত্যেকের পাশার নিচে মার্কাবা ট্যাঙ্ক, ওই যে ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক নিয়ে দামি দামি অত্যাধুনিক ঘোড়া, তরবারিও সেরকম, লোহার ঢাল, গায়ে যুদ্ধের পোশাক পরা, লোহার পোশাক পরা। 1000-এর মোকাবেলায় 313 জন। বদরের যুদ্ধে কাফেররা জিতছে না মুসলমান? একটুখান কাফের না মুসলমান? মুসলমানরাই জিতছে। কেমন জিতছে? ফৌজে আজিম। 70 জনের জায়গায় পাড়ায় ধরে জবাই দিয়েছে, 70টারে আবার ছাগলের মতো বাঁধতে নিয়ে আসছে, বাকিগুলো প্যান্ট খুলে টুলে ফেলাই তুই দৌড়ই সারিয়ে যত ঘোড়া আর উট আনছিল সব মুসলমানরা কালেকশন করে নিয়ে আসছে। এরে কয় গনিমতের মাল। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অল্প হওয়ার কারণে মন খারাপের দরকার নাই। যাই আইছে আমরা, যে কয়জনই আসছি আমরা, আল্লাহ পাক আমাদের মাহফিলকে ভরপুর কবুল করে, বলেন আমিন। এই জায়গাটা সম্পূর্ণ নেকির কারখানা। এটা কি আপনাদের অবশেষে তবারক খাবার দেবে, কি দেবে কিনা জানি না আমি, দেবে না তো আগের থেকে দাওয়াত ফেরত দিছে। কাজে এখানে খাওয়ার আশায় কেউ বসে নাই, ঠিক না? কিছু নেওয়ার আশায় বসে আছেন না? যা কিছু কই না কই সব কিছুর মূল্য হলো, রেজাল্ট হলো নেকি। রেজাল্ট কি? নেকি। আর নেকির বেলায় নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, বলেন চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, নিজেকে নিজে দিনদার বানাইলো। আমারে দিনদার বানানোর অধিকার আল্লাহ আমাকে দিয়েছে, আমার দিক আমার দিক ক্ষমতা আমাকে দিয়েছে, স্বাধীনতা আমাকে দিয়েছে। অনেকে আছে কয় আমি ইমানে মুফাসসাল পড়ে হুজুর সেই দিন থেকেই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছ? ইমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। তকদিরের প্রতি আমি গভীর বিশ্বাস স্থাপন করেছি। তকদিরকে বিশ্বাস করা ফরজ। তকদির বিশ্বাস করা কি ফরজ? এটুকুন তকদির বিশ্বাস করা ইমানের 7 শাখার 1 শাখা। 6টা মানেন, শুধু তকদির মানেন না, আপনি পাক্কা কাফের। নামাজ কালাম হজ যাকাতে কিচ্ছু হবে না, আগে ইমান ঠিক করেন। তকদিরকে বিশ্বাস করা ফরজ। কয় যে আমি তকদিরকে 100% বিশ্বাস করি হুজুর,
এই জন্যই তো আমি সেই অপেক্ষায় আছি। বিড়ি খাই, এই যে আমি খাই তা তো না, তকদিরে লেখা আছে তাই খাই। তকদিরে বিশ্বাস করি। এই যে গাঁজা খাই, এ কি আমি খাই? আল্লাহ লিখে রাখছে রুজিতে, না খাই করবো কি? এ নামাজ পড়ি নে, নামাজ কপালে নাই, লেহে নাই নামাজ। তাহলে তোমার দুটো জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চুপ করে চলে যাও, কও যে হাতক দিরি ছিল জুতোর বাড়ি, আবার আমার ফেরত দাও কে? কথা কর না কে? তোমার দুটো জুতোর বাড়ি দিয়ে খাইয়ে চলে যাও, তকদিরে বিশ্বাস আছে, ফিরে আবার আমারে দিতে যাও কে? আমি তো কথা বিশ্বাসী না। কথা কন। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের তৎকালীন সবচেয়ে বড় আলেমদের অন্যতম। ওই সময় গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তির দাবি করছে। গোলাম আহমদ কাদিয়ানির সাথে আতাউল্লাহ বুখারীর অনেক টকশো হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তো একদিন আতাউল্লাহ শাহ বুখারী খুব তর্কবাগীশ মানুষ, উনি আতাই কাদিয়ানির নিয়ে বইছে, এই তুই নবী, তার প্রমাণ কি? তো বলতেছে যে কোরআন শরীফই আছে, ইনজিলেও ছিল, ঈসা আলাইহিস সালাম বলে গেছে শেষ নবী যিনি হবে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী হবে তিনি হবে আহমদ। আর তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, ওনার নাম তো আহমদ না, আমার নাম হলো আহমদ, কাজেই সেই নবী আমি। তো হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোর নাম আহমদ না, তো তোর নাম তো গোলাম আহমদ, আহমদের চাকর। গোলাম আহমদ মানে কি? আহমদের চাকর। তুই আমার নবীর চাকর, গোলাম। কয় যে না, আমি আমার নামকে সংস্করণ করছি, যেহেতু সংস্করণের দিন আইছে, সংস্করণ করছি। কি সংস্করণ? আমার নামের থেকে, আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, গোলাম কাটিয়ে দিয়ে খালি আহমদ রাখছি। গোলাম কাটিয়ে দিয়ে গোলাম আহমদ, আর যিনি শ্রেষ্ঠ হবে তিনি হবে খালি আহমদ, আর ওর নাম তো গোলাম আহমদ, গোলাম তো মুস্তি হবে। যে আমার নামের পর হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, আমি গোলাম কাটিয়ে দিয়ে খালি আহমদ রাখছি নবুয়তি পাওয়ার জন্য। এখন আতাউল্লাহ শাহ বুখারী বলতেছেন, তোরে নবুয়তি দেবে কিডা? কয় আল্লাহ। কয় যে তোর নামের সাথে যদি তোর হস্তক্ষেপ করার অধিকার থাকে, আমার নাম আতাউল্লাহ, তো আতা আর আল্লাহ দুইটা মিলে গেলে আতাউল্লাহ, তা আমার নামের শুরুতে আমি আতা কাটিয়ে দিলাম, তাহলে এখন থাকলাম আল্লাহ। তা আমি তো আল্লাহ আর তুই আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, তোরে দিলাম না, যা। আমি আতাউল্লাহর আতা কাটিয়ে দিছি আমার না, তোর নামের সাথে যদি তুই কিছু করতে আমার নামের সাথে পারি, আমি আতা কাটিয়ে দিয়ে আল্লাহ, আর তুই গোলাম কাটিয়ে দিয়ে আহমদ, তোরে নবুয়তি তো আমি দেব, দিলাম না, যা। কোন অবস্থাতেই ছাড়াই যেতে পারি নাই, কিন্তু ইহুদিদের চক্রান্তে এই ইসরায়েলের বদমাইশরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে পয়সা দিয়া তাকে তৈরি করে আমাদের ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের বড় বড় শিক্ষিত পণ্ডিতরা কি বুঝে এই কাদিয়ানীরে নবী মানে আমার মাথায় ধরে না। কি লেখাপড়া শিখছেন যে আপনার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে পছন্দ হয়? তার মধ্যে কি এলেম আছে, কি যোগ্যতা আছে? কয় যে মুহাম্মাদের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, আর 10 পারা বাকি ছিল, সেটুকু আমার পর দেশে লেখতে। তোর 10 পারা লেখ, সেই 10 পারা লেখছে, ও 10 পারা লেখছে, কিন্তু আরবি ভালো পণ্ডিত শিক্ষিত, ও 10 পারা লেখছে, কিন্তু কোরআন শরীফের সাথে কি কোনোটা মিশানো সম্ভব? তুই তো কালকেরে বাসুর, বাংলা কওয়া লাগে না, তুই তো কালকেরে বাসুর। যেই মিস্টার আবু জাহেল, যার উপাধি ছিল আবুল হেকাম, সে পর্যন্ত সেই যুগে ব্যর্থ হয়েছে। নবী পাক সূরা কাউসার লিখে দিয়েছে, নবী পাক আল কারিয়া তুমাল কারিয়া সূরা কাবার গায়ে লিখে দিছে, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জানেন তরজমা? একটা খটখটি হবে, একটা ঝাঁকুনি হবে, যেই ঝাঁকিতে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সব পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে। এভাবে ভূমিকম্প হবে, ঝাঁকুনি হবে, কিয়ামত বলতেছে। এই হলো সূরা আল কারিয়ার তরজমা। এখন আবু জাহেল সেই কালের বড় বড় পণ্ডিতদেরকে বলছে, এই মুহাম্মদ তো চ্যালেঞ্জ করছে, তার সুরের মতো বলে সুরো বানান যায় না, তোরা একটা সুরো বানা দি। তো সবাই 5-6 মাস খাইটি ফিটে সুরো একটা বানাইছে, বানাইয়ে টানাবে কাবাগরে সূরা আল কারিয়ার পাশে। তার আগে আবু জাহেলকে কি লেখছিস দেখায় নে, না দেখায় কোয়ানে টানাচ্ছে, শেষে কৃষির সাথে কি মেশিনে নামে শেষে লজ্জাপাতি, ওর আগে পড় আমার সামনে শুনো। তা আবু জাহেল শুনেছে, ওটা শুরু একটা বানাইছে, আলফিল মালফিল আমা আদরাকা মালফিল জিসমুহু তবিল আজাম্বুহু কলিল, শুরু বানাইছে।
তা আবু জাহেল কয় যে তর্জমা কি? কয় যে তো বোঝেন না, আরবি তো বোঝেন। এর তর্জমা হলো হাতি চেনো? হাতি, হাতি দেহে অনেক বড়, লেজটা অনেক ছোট। তা আবু জাহেল কয় যে তো কি হয়, এখনই কি হয়? মুহাম্মদ যা কলো তা তো জীবনে 14 ফুসি শুনি নেই, সে তো সেই ভবিষ্যৎবাণী কলো। তোকে হাতি দিস ওর সামনে ঘুরিয়ে বেড়ায়, ওর বডি বড়, লেজ ছোট, এই কয়া লাগে? তবা তবা তবে তো ও টানাইস নি, আর ইজ্জত গেছে। ফেল, টানাতে পারে নেই। এরপরে উড়াই ব্যর্থ হওয়ার পরে হুজুর টানাইছে, ঠিক আছে এটা তো একটু বড় হয়ে গেছে, ছোট শুরু একটা দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের সবচেয়ে ছোট সূরা। কোরআন শরীফে এত ছোট সূরা তার নাই। এই সূরাটা টানাই দিয়ে রাখছে 6 মাস। লিখে দাও দাও, এরকম পারো নাকি? 6 মাস পরে আবু জাহেল নিজেই যাইয়া চক দিয়ে ওই পৃষ্ঠার নিচে লিখে আছে লাইসা হাযা কালামুল বাশার। সূরা ছিল কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লেখছে লাইসা হাযা কালামুল বাশার বাল বিন খালিকিন কাদার। এইটা যদিও ছোট্ট সূরা, 3 কথার সূরা, এটা দুনিয়ার কোনো মানব রচিত বাণী না, অবশ্যই এটা আসমানি কোনো ঐশী কালাম। এ গোলাম আহমদ কাদিয়ানি ধামড়া, তোর সেই যে বহুত বড় আগের বেটা মানুষটা হেরে গেছে, আর তুই 10 পারা কোরআন শরীফের সাথে মিক্সার দিবি, জীবনেও পারবি না। এখনো পর্যন্ত পৃথিবীর গায়ে 2 থেকে 2.5 কোটি হাফেজে কোরআন বিদ্যমান, একটা নুক্তাও পাল্টানোর ক্ষমতা রাখে না। আমার গোপালগঞ্জের এক ভদ্রলোক ইটালি থাকে, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়ে গেছে। একটু কব, উনি আমার এই ওয়াজটা করার খেলাফতি দিয়েছে, হুজুর এই ওয়াজটা আপনি কবেন? সহি ওয়াজ, বাস্তব ওয়াজ। কি ওয়াজ? কয় যে আমি ইটালি যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধানরে তো বাংলাদেশে ডিসি কয়, ওই ডিসি পর্যায়ের যিনি দায়িত্বশীল, উনার একবার কৌতূহল জাগছে, ধর্ম বিতর্ক শুনবে, ধর্ম বিতর্ক অনুষ্ঠান করবে। উনি ধর্ম বিতর্ক অনুষ্ঠান করতে গিয়ে 4 ধর্মের 4 জনকে খুঁজতেছেন। একজন খ্রিস্টান, উনি নিজেও খ্রিস্টান, একজন খ্রিস্টান পাদ্রী জোগাড় করছে, বহুত বড় পণ্ডিত। 2 নম্বরে একজন হিন্দু বড় সাধু, বড় পণ্ডিত, শিক্ষিত। 3 নম্বরে বৌদ্ধ ধর্মের বড় একজন পণ্ডিত। 4 নম্বরে আমারে দায়িত্ব দেশে, তুমি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দাও, এই 3 জনের সাথে চক্কর দিয়ে যাতে জিতে যাইতে পারে এরম আলেম আনবা, নৈদ্য সৈদ্য মৌলবী আনলি কিন্তু বেশ যেতে হবা। এবার ওই 3 জন উনি সংগ্রহ করছে, সত্যি 3 জন বড় মাহের পণ্ডিত। আর আমার এদেশের দায়িত্ব একজন আলেম সংগ্রহ করতে। আমি পুরো ইটালিতে যত বাঙালি আছে প্রবাসী, সব আলেমদের কাছে যোগাযোগ করলাম যে সবচেয়ে বড় একজন আলেম পণ্ডিত আমারে দাও। সবে মাত্র 1 বছর আগে বাংলাদেশ থেকে একজন আলেম গেছে, নাম কি যেন বললো আমি ভুলে গেছি, হাফেজ মৌলানা কওমি মাদ্রাসা হাটাজারি থেকে, তারপরে ঢাকা তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর অনার্স, একেবারে সব দিক দিয়ে মাহের লোক। এই লোকটাকে সেই ইটালিতে 1 বছর, এখন ইটালিয়ান ভাষা বোঝে না, খুঁজে খাজে পাইছে। তারে কয় হুজুর একটা বিতর্ক অনুষ্ঠানে যেতে হবে, রাজি আছেন? কয় ঠিক আছে চলো। এই ডিসি সাহেব 4 জনকে নিয়ে বসে, আর 4 জনের সাথে কিছু কিছু লোক নেছে সাপোর্টে বসে। এবার এক এক করে সিরিয়াল দেশে আমাদের হুজুরকে রাখছে শেষ বক্তা। প্রথম দায়িত্ব দেশে হিন্দু ঠাকুর রে, ঠাকুর মশাই তোমার দায়িত্ব, তুমি তোমার ধর্মের প্রশংসা যত আছে দলিল দিয়ে বলবা, বিলাং বললে শুনবো না, তোমার ধর্ম যে সত্য এটা প্রমাণ করে ছাড়বা, এমনভাবে বলবা সামনে 3 জন যেন পলায় চলে যায়, ওরা কথা বলার দরজা খোলা না পায়। সত্যি দেখলাম উনি বলেন। এবার ঠাকুর বক্তব্য শুরু করলো, 1 ঘন্টা যাবৎ এমন বক্তব্য দিছে, আমি নিজে ইমানের কাছে দুর্বল হয়ে গেছি। আল্লাহ না জানি আমার কেসকে হিন্দুই হওয়া লাগে নাকি। এ 3 জন মনে হয় টিকতে পারবে না, যেভাবে সে দলিল দিয়ে তার হিন্দু ধর্মের প্রাধান্য বক্তব্য করলো, তাতে মনে হয় ইনরা টিকতে পারবে না। ওনার বক্তব্য শেষ হওয়ার পরে 2 নম্বর দেশে নেড়া বুদ্ধ ঠাকুর রে, বুদ্ধরে বলছে মুসাই তোমার দায়িত্ব, হিন্দু যা বলছে ওটারে কাটপা, ওরে মাটিতে মিশাই দিবে, এ জায়গা কোনো মারামারি হবে না। আর সামনে 2 জন যাতে বক্তব্য দিতে না পারে এমন ভাবে তোমার ধর্মের প্রাধান্য দিয়ে দলিল দিবা, বিনা দলিলে কোনো কথা বললি শুনবো না। সত্যি দেখলাম এ বুদ্ধ এমন ভাবে বক্তব্য দিচ্ছে, তাতে হিন্দু ঠাউর সব পানিতে ভাইছি চলে গেছে। এবার কোনো মতে হিন্দুত্বে বুদ্ধ আইসি, ভাবতেছি যে এই মনে হয় জিতে যাবে, ও 2 জন টিকতে পারবে না। এবার বুদ্ধর বক্তব্য শেষে দায়িত্ব দেশে খ্রিস্টান পাদ্রীরে তুমি বলো।
এবার পাদ্রির কাছে তো দলিল আছে, খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাব, তার কাছে কিছু দলিল আছে। সে এমনভাবে বলছে ওই দুইজন কোন ফাঁকদের জন্য পলায় চলে যায় ভাব, কিন্তু দরজা বন্ধ জাতি পারে নাই। ওদের ধর্ম একেবারে নাথিং হয়ে গেছে। আর এমনভাবে বলছে, উনি বলতেছেন আমার মনে হয় যেন আমার হুজুর একটা কথাও বলতে পারবে না, পালায় যা লাগবে, খ্রিস্টান ধর্মই সঠিক। এমনভাবে উপস্থাপনা দিয়েছে ওনার খ্রিস্টানের পাদ্রির বক্তব্যের শেষে। এবার আমার হুজুরে দেশে, হুজুর আপনার দায়িত্ব হলো 3 ধর্মরে মাটির সাথে মিশিয়ে দেবেন, ইসলাম ধর্মই সঠিক, এইটা আপনি প্রমাণ করবেন যেভাবে পারেন। আমার হুজুর খুতবা দিয়ে শুরু করলেন, বললেন স্যার আল্লাহ যদি আমারে 100 বছর হায়াত দেয়, আপনারে যদি 100 বছর হায়াত দেয়, এই সবাইরে যদি 100 বছর করে হায়াত দেয়, এই মজলিসটা যদি লম্বা করেন 100 বছর পর্যন্ত, আমি এখন থেকে শুরু করব 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম না। তবে যেহেতু এত হায়াত কেউ পাবো না আর এত ধৈর্য কেউ হবে না, আমি মাত্র একটা দলিল একটা প্রমাণ দেই স্যার। আমাদের 4জনে আমরা ধর্মগ্রন্থ দিয়ে দলিল প্রমাণ দিয়েছি, আমাদের 4 জনের ধর্মগ্রন্থ আছে। আপনি একটু অর্ডার দেন, 4 জনের দুনিয়ায় যত জায়গা সারা পৃথিবী যেখানে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো আইনে আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় দেবেন। আমারও যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ এনে দেব, আগুনে পোড়ায় ছাই করে দেবেন বা সাগরে ডুবাই দেবেন, একটা কপিও দুনিয়ায় কোনো জায়গা রাখবেন না। এরপরে হুকুম দেন 4 জনে যার যার কিতাব লিখে দিতে পারবে কেডা? একটু কান, কে কে পারবে যার যার কিতাব হুবহু লিখে দিতে? যখন এই বক্তব্য দিয়েছে, এই একটাই মাত্র আমার ইসলাম ধর্ম সত্য, তার প্রমাণ আমি 1 নম্বর খাড়া করি। বলেন কে পারবে? এবার ডিসি সাহেব বলতেছেন ঠাউর তোমার বই আনো পুড়াবো। হে বুদ্ধ তোমার কয়খান আরো তোমার কিতাব পোড়াবো। হে খ্রিস্টান পাদ্রী যত ইনজিল আছে সবান পোড়াই ছাই করবো, আর কোরআন শরীফও পোড়াবো, আর তোরা পরে আবার সবগুলো লিখে দিবি, কিডা পারবি? সবাই কয় স্যার আপনার পায়ে ধরি, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাইয়ে বেড়াচ্ছে, খাতি দেন আমাকে বই বুঝছো, কেন পোড়াইয়েন না, দেন নয় যে গুটি পাশে উঠে দেন, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাইয়ে বেড়াচ্ছি, আমাকে খাওয়া রুজিতি লাথি মারেন না, আমাকে জিতা ঠকার দরকার নাই, যার যার বই নিয়ে আমরা সরি। আল্লাহু আকবার। হুজুর বললেন আমার সব কোরআন পোড়াই দিয়ে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি হুবহু কোরআন একটা দাড়ি কমা সেমিকোলন একটা নুক্তা পর্যন্ত মিস হবে না, 1000-এর উপরে কপি আমি তৈরি করে দিতে পারবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নিজে বলেছেন এ কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমার, আমি যেভাবে হেফাজত করব। লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? আরে সারা পৃথিবীর সব পড়াই দেখালি বাংলাদেশের হাফেজ কয়টা থাকলে তাতেই আমরা 1000 কপি বানাই দিতে পারবো, ঠিক কি ঠিক না? ও দোস্তরা, আমাদের ইসলাম যে সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে, কোনো সন্দেহ নাই। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার শান্তি, আমরা বহু জনের মুখে স্লোগান শুনেছি, শান্তির স্লোগান। অবশেষে দেখি যারাই আমাদের শান্তির প্রতিশ্রুতি দিয়েছে তারা নিজেরাই 1000 অশান্তির মধ্যে হাবুডুবু খাইতেছে। কতক্ষণ? এখন একদলকে দেখি তারা এসে বলে 13 বছর এদিক ওদিক ছিলাম, অথচ এই 13 বছর 16 বছর আগে তারা আমাদেরকে বলতো আমাদের ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, দেশের মানুষ ভোট দেশে শান্তি, তারাও পাই নাই, তোমরাও পাই নাই। আবার মাঝে একদল আমাদেরকে দুনিয়ার শান্তি একেবারে ডাইলিয়ে দেশে শান্তি দেওয়ার পরে তারা নিজেরাই অশান্তিতে, কে যে কোন জায়গা আছে বাটি চালাইন দিয়ে পাওয়া যাচ্ছে না। বোঝা যায় মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, কতক্ষণ যায়? অনার্থক বিলাংশের কি গুনাহ করছি নির্বাচনের সময়? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল কইছি, বোতল নামে তার কেউ নেই, হঠাৎ ছুয়োটার নাম অনেক সময়টা কয়ে দিলি স্থানীয় নেতাকে সাথে মিশে যায়, শাসনের কলেজে যে হুজুর শিয়ে দিয়েছে, ধর ইমাম সাহেব ধর হুজুর শিয়ে দিল কে? আমাকে ওই জায়গায় একজন লবণ চুরিয়ে দিয়ে পলাইয়ে মাইটের খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানাঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, ওই দিক যাবে।
তো রিক্সা উঠার পরে রিক্সাওয়ালা ডাকতেছে, লবণ চূড়া একজন, লবণ চূড়া একজন। রিক্সাওয়ালা যে ডাকতেছিল, ওই যে খুলনা এক জায়গা আছে, জায়গার নাম আছে লবণ চূড়া, ওই পর্যন্ত একজন নেবে বলে তাই ডাকতেছে লবণ চূড়া একজন, লবণ চূড়া। ও তো লবণ চূড়া, ও কয় যে কি ব্যাপার, এত মানুষের মধ্যে আমি একজন লবণ চূড়া, রিক্সাওয়ালা জন্য কি এরিয়া? ও তো বলতেছে রিক্সাওয়ালা যে লবণ চূড়া বুঝছে একজন নেবে, তাকে ওর সাথে নামে মিলিয়ে গেছে, কয় রাউজান জানি বলেছে আমি লবণ চূড়া, তা বাড়ি যাই। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বলছি কি বলি নাই? আর কোন নামের পর আমি স্লোগান দিতে রাজি না। যত বোতল ভাইকে ভোট দিয়েছি সব বোতল ভাই পালাক্রমে নিজেরাই হাজার হাজার বিপদের সম্মুখীন, তারাই হাজার হাজার অশান্তি। রমজানের আগেই এতেকাফে বসে যায় জেলখানায়, কথা কোন ঠিক ঠিক না? মসজিদে সাজিয়ে শুধু একদিন রমজানের ভিতরে 10 দিন এতেকাফে বসাইতে পারি নাই। কোনো নেতা গুতা কোনো এমপি মন্ত্রীরে, যদি কোনো মন্ত্রীরে মসজিদের ইমাম সাহেব বলতো যে স্যার এবার রমজানে এতেকাফে বসার কেউ রে পাচ্ছি না, আপনি মন্ত্রী আপনি বসেন, হুজুরি চাকরি থাকবে? ননসেন্স, মৌলভী কমন সেন্স নাই। আমি যদি এতেকাফে বসি আমার উম্মতের কি হবে? আমার মন্ত্রণালয়ের কি হবে? আমার উম্মতের কি হবে? তোমাদের মতো তো আমরা ফ্যাট ডলি ডলি খাই না, 4 তলা টিফিন কারি ফাটাইতে ভরি ফাটাইতে চাকাইছি, তুই খাইতে শুয়ে তাও আমরা বেটার মন্ত্রণালয় চালাই। আল্লাহ পাক রমজানের আগে সব অনেক অনেক মন্ত্রীরে জেলখানার মধ্যে এতেকাফে বসাই দিয়েছে। মসজিদই বসলি না, ভালো জায়গা বসে থাক। যারে ভোট দিয়েছি শান্তির জন্য সে নিজেই এবার শান্তিতে, কথা কোন ঠিক ঠিক না? এক একটা জায়গায় ভোট দিলে বা শান্তির কোনো গন্ধই থাকে না, শুধু শান্তি আর শান্তি। আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলেন, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয় মার্কা? দুইটা। কয়টা মার্কায় দিলে ভোট? কি কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পালা, আম্মাবাদ, ওসব মার্কা বাদ। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট বেজাল হয়ে গেছে, বাপ ভালো না। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। মূলনীতি দুইটা, ঈমান আর তাকওয়া। আল্লাহ কয় তুমি আমারে যদি বিশ্বাস করো, শতভাগ বিশ্বাস আমারে দেখাও, আর তুমি আমাকে ভয় পাও, দুনিয়ার র্যাব পুলিশের ভয়তে পলায় বেড়াও। মুহাজেরে ইন্ডিয়া, অনেকে ইন্ডিয়া হিজরত করছে, মুহাজেরে সিঙ্গাপুর, সিঙ্গাপুর হিজরত করছে, মুহাজেরে লন্ডন, মুহাজেরে আমেরিকা। আরে দুনিয়ার পুলিশ আর সাধারণ মানুষের ভয়তে হিজরত করে চলে যাও। আমি আল্লাহরে ওয়াট্টুক ভয় করলেই তাতেই তোমার জন্য আমি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। ইরির খেতে তোমার সেচ দেওয়া লাগবে না, পরিমাণ মতো সময় মতো পানি পাঠাই দেবো আসমান থেকে। আরে সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগবে না, সব কিছু আল্লাহ আমি আসমান থেকে পাঠিয়ে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা করছেন কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে, বছরে একবার তো করে, জীবনেও কোনো দিন আল্লাহ ওয়াদা খেলাপ করে? আল্লাহ যে ওয়াদা খেলাপ করে না তা আল্লাহ নিজেই কয় ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কোনোদিনও ওয়াদা খেলাপ করে না। আল্লাহ কয় দুইটা মার্কায় ভোট দে, আমি শান্তি আর রহমত দেব, দুনিয়ার কেউ তোদের শান্তি রহমত দিতে পারে না। ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার শান্তি দুই জিনিসের মধ্যে। কয় জিনিস? কথা বলে না। তোমার শান্তি দুই জিনিসের মধ্যে, মাত্র দুইটা। বোঝেন নাই? আপনি তো অনেক কিছু ধান্দায় আছেন, অত কিছু লাগবে না, মাত্র দুইটা জিনিসের ভিতরে আপনার টোটাল জিন্দেগির শান্তি, মাত্র দুইটা, অনলি দুইটা। কি কি? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী যা আপনার লাগে, যা আপনার লাগে, এর নাম হলো রিজিক। এর নাম কি? রিজিক। এই রিজিক আপনার প্রয়োজনীয় সামগ্রী যা যা আছে সব, ভাত, মাছ, গোশ, পিঠা, আটা, ফল, ফ্রুট, জামা কাপড়, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, দালান কোঠা, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, যে যেমন ব্যক্তি যার যেমন যা কিছু দরকার, এই প্রয়োজনীয় সামগ্রীর নাম হলো রিজিক। এইটা ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল দিয়ে দেব, ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল, এর নাম রিজিক। 2 নম্বর হলো তোমার নিরাপদ জীবন ব্যবস্থা।
ঘরের মধ্যে 2 কোটি টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবা, রাতের বেলা কোনো দুলোভাই এসে শালা কয়ে ডাক দেবে না? ওরা তো ধরে কয়ে শালা কি আছে দে, এই কয় না? অঘোষিত দুলোভাই, এই অঘোষিত দুলোভাইরা জীবনে তোমাদের ঘুম নষ্ট করবে না। বস্তা ভরে টাকা মোটর সাইকেলের পিছনে নিয়া ফরিদপুর থেকে ভাঙ্গা চলে যাবা, বড় বড় ফাঁকা দিয়া, একজনও তোমার দাঁড় করবে না। সুন্দরী মেয়ে 10 কিলোমিটার রাস্তা দিয়ে হাইটে যে কলেজ করবে, একটা যুবক তার দিকে চোখ তুলে তাকাইতে সাহস পাবে না। নিরাপদ জীবন ব্যবস্থা আমি দেব, একদল আর এক দলকে তাড়াই বেড়াবে না, একদল আর এক দলকে ধরে জেলে আটকাবে না। তুমি যদি আমাকে এই 2টা জিনিসের ভিতরে তোমার শান্তি, একটা হলো পর্যাপ্ত রিজিক, আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা। কতক্ষণ না কেন, এর বাইরে আর কিছু আছে নাকি বলেন? এর বাইরে আর কিছু আছে? আল্লাহকে এই 2টা যদি পাইতে চাও, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? এই ঘর কোন ঘর? আপনার বাড়ি বাইতুল্লাহ, কাবা ঘর, মসজিদের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ সব ক্ষুধা নিবারণ করে দেয়, সমস্ত চাহিদা পূরণ করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর নিরাপদ জীবন ব্যবস্থা করে দেয়। র‍্যাব লাগবে না, কুবরা লাগবে না, চৌকিদার লাগবে না, দফাদার লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, আর্মি লাগবে না, নৌবাহিনী, সীমা বিমান বাহিনী, কিচ্ছু লাগবে না। আরামসে কোনো বাহিনী ছাড়া নিরাপদে ঘুমাবা, তোমার দিক কেউ ফিরেও তাকাবে না। ওই ঘরের রবের ইবাদত করো। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস, কওতালি করবই। ইবাদত করলে যদি পাওয়া যায় তাহলে ইবাদত করব। তুমি কয় ইবাদত কি? আল্লাহ কয় ইবাদত দামারামা মেলা কিছু না, বস্তা ভরে গোডাউন ভরে ইবাদত এমন কিছু না। ইবাদত মাত্র 2টে কথার নাম। কয়টা? সহজ হয়ে গেছে না? মাত্র 2টে। কয়টা? 2টে জিনিসের নাম ইবাদত। 2000 না, 2 লাখ না, 200 না, 2 কোটিও না, 2 ডজনও না, মাত্র 2টে কথার নাম ইবাদত। পারা যাবে না? এ ভাই মাত্র 2, মাত্র 2। যত কঠিন 2 তো। হ্যাঁ, এই বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি বলে তোমরা নির্বাচন করিয়ে নাইছি বেড়াচ্ছ, আমি বিনা নির্বাচনে একটা প্রেসিডেন্ট বানাই থুইয়ে তার অধীনে দায়িত্ব দিয়ে চলে যাব। এই প্রেসিডেন্টের নামে দলিল করে দেবো, জাতিসংঘের থেকে খাতা কলম লিয়ে এনে দেবো, ও মরা পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট সামান্য একটা কাজ করবে, মাত্র অনলি একটা কাজ। কাজটা কি? বাংলাদেশে যে রাত্রি সবচেয়ে বেশি শীত পড়ে, ওই রাত্রি বাগানের ভিতরে যে কুয়োয় কচড়ি পানা বেশি, ওই পানির মধ্যে গলা সমান সন্ধ্যের সময় নামবে, মাথায় একটা পাথর নিয়ে দাঁড়ায় থাকবে হজর পর্যন্ত, সকালে উঠে আসবে, ওরে প্রেসিডেন্ট বানাই দেব। কাজ কয়টা? একটা। কাজটা কি? গলা সমান পানিতে সন্ধ্যার সময় নামবে, কঠিন শীতের রাত্রে মাথায় 1 মিনিট একটা পাথর দিয়ে সকালে উঠে আসতে পারলি, সকালে প্রেসিডেন্ট উঠে আসতে পারবে? তারপরও হাজার হাজার যুবক গায়ে তেল তোল মাখাইয়া জ্যাকেট ম্যাকেট গায়ে দেখো যাই দেখি, যদি নিউমোনিয়া টিউমোনিয়া ওইও যায়, বাংলাদেশের অর্ধেক ওই চট্টগ্রামে দিয়ে বেশি ফেলাই দিয়ে তাই দিয়ে চিকিৎসা হবে, বাকিটুকু কিন্তু রাজা থাকতে হবে। রাত তুমুটি একটা নাকি গান ইউসুফ আলাইসাল্লামের কিনার মতো বুড়ো মানুষও ফাতর একখান মাথায় বাদাই দিয়ে শুয়ে রয়েছে, দেহি মানিয়ে নেয়নি, কি কওয়া যায় না। রাত তো মোটে একটা, রাত তো মোটে একটা। কাজ তো মাত্র 2টো, বেশি না। ইবাদত কয় কাজ? 2 কাজ। কি কি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যে কাজ যেভাবে করতে বলে সেই কাজটা সেইভাবে করো, আর রসুল যে কাজটা যেভাবে ছাড়তে বলে সেই কাজটা সেইভাবে ছেড়ে দাও। এর নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। তোমার ইবাদত করতে নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমার ইবাদত করার জন্যই বলি না বাংলাদেশ ছাড়িয়ে দিয়ে সুন্দরবনের মাঝখানে তুমি একটা কুড়িয়ে ঘর বান্ধে ইবাদত করো। তোমারে বলি না বাংলাদেশের এই লোকালয় ছেড়ে দিয়ে 8টা চর বঙ্গোপসাগরের স্তরের পর যে বসে বসে ইবাদত করো। তোমারে বলি না আটলান্টিক মহাসাগরের স্তরের পর বসে বসে ইবাদত করো। সব কিছু ছেড়ে পেড়ে দিয়ে চলে যাও, তা বলি না। আরে তোমার 24 ঘন্টা যা আছে সব ইবাদত হবে। বিয়ে করবা তাও ইবাদত, রাত্রে স্ত্রী নিয়ে আনন্দ করবা তাও ইবাদত, ইংরেজি পড়বা বস্তা বস্তা সব ইবাদত হয়ে যাবে। তুমি মেম্বারি করবা তাও ইবাদত, চেয়ারম্যানি করবা তা ইবাদত, এমপিগিরি করবা তা ইবাদত, পোশাক পরবা তাও তোমার ইবাদত। আরে তুমি খানা খাবা তাও তোমার ইবাদত, গাড়িতে উঠবা তাও তোমার ইবাদত, পায়খানা করবা তাও তোমার ইবাদত, ঘুম যাবা তাও তোমার ইবাদত। কতক্ষণ? প্রত্যেকটা কাজের মধ্যে 2
দুইটা তরিকা আছে, একটা হলো নবীর আদেশ, সেইটার নাম বৈধ, ওইটাই হলো ইবাদত। আর তার এগেনস্টে আছে নিষেধ, নিষেধগুলো ছেড়ে দাও, দেখবে সবই ইবাদতে পরিণত হবে। প্রত্যেক কাজের মধ্যে দুইটা দিক আছে, দেখবেন। আমি আমার দিক তাকান, টাকা টাকা, এই 1000 টাকার নোট আমার পকেটে আছে, ধরে উচাল 1000 টাকার নোট, আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি, এই টাকা আমার জন্য হালাল না? এই টাকাটাই ধরে রাখছি, টাকাটা আপনি ছিনতাই করে দম করে কাটিয়ে নিয়ে গেছেন। এবার এই টাকাটা আপনার হাতে যে হারাম হয়ে গেছে, টাকা পাল্টে জানি কিন্তু একই টাকা, ঠিক না? বাংলাদেশ সরকার টাকা চাবাইছে, যেই টাকাগুলো আমরা পরিশ্রম করে বৈধ পদ্ধতিতে কামাই করে নিয়ে আসি, ওই টাকাটা হালাল। এবার বাংলাদেশ সরকারেরই একেবারে নাম্বার বলা 1 নম্বর টাকা জাল টাকা না বৈধ টাকা, ওই টাকাটা আপনি চুরি করে ঘুষ খাইয়া সুদ খাইয়া বিভিন্নভাবে হারাম পন্থায় কামাই করলেন, ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে যাবে। সন্তান জন্ম দেওয়া যায় 2 পদ্ধতিতে, বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করিয়া স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হয়, আবার জিনা করলেও সন্তান হয়। এই সন্তান দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। জিনার সন্তানের নাক চোখ কান কিছু কম হয়, তাও না। আর বিবাহের সন্তানের, হালাল সন্তানের কিছু অঙ্গ বেশি হয়, তাও না। বৈধ অবৈধ দুইটাই একই সন্তান হয়, কিন্তু ওইটা অবৈধ হওয়ার কারণে ওইটার নাম জারজ সন্তান, জারির বাচ্চা, আর এইটার নাম হালাল সন্তান, নেক সন্তান। কথা কন? জিনা করলে গুনাহ হবে, বিয়ে করলে তোমার ইবাদত হবে। জিনা করলে গুনাহ হবে, বিয়ে করলে তোমার ইবাদত হবে। স্ত্রী নিয়ে রাত্রে আনন্দ করবা। স্বামী স্ত্রী যখন নির্জনে যাবেন, একেবারে পরিষ্কার হাদিসে তর্জমা বলছি, স্বামী স্ত্রী যখন নির্জনে যাবেন, বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে স্বামী স্ত্রী দুইজন সর্বপ্রথম সাক্ষাৎ করবেন হাতে। হাতে হাত দিয়ে স্বামী স্ত্রী ঝাঁকি দিলে হাতের হাত ফাঁক থেকে স্বামী স্ত্রী আনন্দ করতেছেন, করমর্দন করতেছেন। হাতে ঝাঁকি দেওয়ার সাথে সাথে আপনাদের দুইজনের হাতের ভিতরে সারাদিন ভরে যত সগীরা গুনাহ করছিলেন, ঝাঁকিতে সব সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। এরপরে স্বামী স্ত্রী বুকের সাথে জড়িয়ে ধরে কোলাকুলি। যখন স্বামী স্ত্রী দুইজনে একেবারে গলা জড়িয়ে ধরে কোলাকুলিতে মিশে যান, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, ঘিরে দিয়ে তোরা আর এক দিক চাইয়ে থাকবি, ওকে দিক ফিরিও তাকাবি না, যা করে ফজর পর্যন্ত ফিরিও তাকাবি না। তাই টাইমে আমরা কি এর বোকা, ওকে নামে আমল নামে নামাজ লিখতে থাকবি। কয় কি না কি হচ্ছে, আমরা নামাজ লিখবো। তাই দিয়ে তোমাকে দরকার নাই, কইছি দুইজন যাওয়ার বেড়াইবার এক জায়গায় শুয়ে থাকবে, ওদের আমল নামায় নফল নামাজ, স্ত্রী নিয়ে আনন্দ করবেন, তার মধ্যে নফল নামাজের নেকি পেয়ে যাবেন। পক্ষান্তরে যদি 14ই ফেব্রুয়ারি, যুবক আমার দিক থেকে 14ই ফেব্রুয়ারি অনেকে পাওয়ার ব্যাংক রেডি করছে, জানেন? পাওয়ার ব্যাংক জানেন? মোটর সাইকেলের পিছনে আদা ল্যাংটা একটা মাইয়েরে বসালি মোটর সাইকেলের পাওয়ার বাড়ে, এর নাম হলো পাওয়ার ব্যাংক। বিশ্ব রোডে এই রাস্তায় চলে ভুসায় না, চলে যাবে ভাঙ্গার থেকে যাত্রাবাড়ি, খালি মার্চ, পাওয়ার ব্যাংক পিছনে বসা থাকে, পাওয়ার দেয় খালি মুড়াতি তালে তাই। কবে যে ট্রাকের তলে পড়ে কুত্তো মারা মরবি, তোর মরণে তোর লাশটাও খুঁজে পাওয়া যাবে না, কুত্তর গোস্তের সাথে বস্তা ভরে খালের মধ্যে বেলায় দেবে। সাবধান থাক যুবক, এই নারীদেরকে নিয়ে, এই বেহায়া মহিলাদেরকে নিয়ে যদি তুমি আলিঙ্গন করো, কোলাকুলি করো, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমল নামায় কবিরা গুনাহ হবে। আমার আল্লাহ ইবাদত শিখিয়ে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যে কাজ যেভাবে করতে বলে ওইটার ওইভাবে করো, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছেড়ে দাও। এর ভিতর দিয়ে এদিক থেকে কাঁচাই নিয়েছে, এদিক এই ওয়াজ আলো গাই দোয়ানুর মতো। গাই দোয়ানুর আগে বাসুর্য ভানাতে হয় না, শেষে দোয়াতে হয়। তো এই যে এতক্ষণ ধরে ভানাইছি, আর দোয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে যান, দুধ বাড়ি যাবে না। এখন হলো আর বালতি রেডি রাখেন, দোয়ানুর সময় চলে আসছে। আল্লাহু আকবার। আমার দিক নবী পাক বলেন, কাম্মিন আমালিন ইতাসবুরু বিসুরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াতে। অনেক কাজ আছে দেখতে দুনিয়া, একেবারে ডাইরেক্ট দুনিয়ার মধ্যে, আখিরাতের কোনো গন্ধ আছে বলে মনে হয় না, অথচ ওই কাজটা আখিরাতের ইবাদতে পরিণত হবে। ওর ভিতরে সুন্দর একটা নিয়ত শিখাই দেয়, তোমাকে একটা তরিকা শিখাই দেয়। আপনি পড়বেন জেনারেল শিক্ষা, কেউ কি কইতে পারবেন যে জেনারেল শিক্ষা আমরা আখিরাতের জন্য করি? কেউ কইতে পারবেন না। আইএ পাস করেন চাকরির লোভে, বিএ পাস করেন চাকরির লোভে, এমএ পাস করেন চাকরির লোভে, বিসিএস পাস করেন চাকরির লোভে। চাকরি কি জন্য? দুনিয়ার সুখ শান্তির জন্য, ঠিক না? আপনার এই আইএ বিএ এমএ দুনিয়ার লেখাপড়া, এইটা ইবাদত হবে। আপনি শুরু থেকে এই প্রাইমারির মাস্টাররা ছাত্রদেরকে নিয়ত শিখিয়ে দেন। আপনি যদি ভালো ইংলিশম্যান হতে পারেন, নিয়ত রাখেন আমি ভালো ইংলিশম্যান হলে আমি বহির্বিশ্বে যাইয়া ইংরেজদেরকে কলেমার দাওয়াত দেব। তাও যদি না হয়, কমপক্ষে আমি যদি একজন বিসিএস ক্যাডার বড় সরকারি
অফিসার হতে পারি, আমার অফিসের ভিতরে থেকে দুর্নীতি দমন করব, নিজেও ঘুষ খাবো না, আমার জুনিয়রদেরকে ঘুষ খাইতে দেব না। এমন নিয়ত করে ইংরেজি পড়ে আপনি বড় অফিসার হয়েছেন। আল্লাহর কসম, এই শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত বাংলা ইংরেজি বই পুস্তকের যতগুলো অক্ষর পড়বেন, প্রত্যেক এক একটা অক্ষরে এক একটা করে নেকি দেওয়া হবে। ডাইরেক্ট দুনিয়া হয়ে গেছে আখেরাত। পক্ষান্তরে যদি কোনো মহিলা, আমার দিক, মহিলা যদি কোরআন শরীফ পড়ে নেকি তো হবে কোরআন শরীফে, কিন্তু মহিলা এমন জোরে কোরআন শরীফ পড়তেছে রাস্তার বেটারা রাস্তা চলতি পথে ব্রেক হয়ে গেছে। মহিলাদের তো কণ্ঠ শিখুন, সুর দিয়ে কোরআন শরীফ পড়তেছে, ব্যানারারা দাঁড়াই গেছে, মাছ বেসালারা দাঁড়াই গেছে, জিম ধরে কোরআন শরীফ পড়া শুনতেছে। চার দোকানে যে গল্প কিসির হাফিজুর রহমান সিদ্দিকী নান টুরবোর তিলাওয়াত শুনিয়ে সে প্যাডেল মারাই বন্ধ হয়ে গেছে। এই নানটুরবর তিলাওয়াত রাস্তার বেটারা শুনছে, তিলাওয়াতের ফাঁকে ফাঁকে যত পুরুষে শুনছে অতজন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হয়েছে। পড়ছে কোরআন শরীফ, কামাই করছে জিনার গুনাহ। মহিলা যদি জোরে জোরে জিকির করে আর জিকির যদি বাহিরের করার পর পুরুষের শোনে, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে জিনার গুনাহ। এদিকে করছে ইবাদত, হয়ে যাইতেছে তার আমলনামায় গুনাহ। কথা কন? হজ করে আইছো আল্লাহর রাস্তে না, হজ করে আইছো দুনিয়ার মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। মাঝে মাঝে আজকে তো হুজুর আছে আমার পাশে বসা, কথা কয় কিনা মুরব্বী, কথা কয় না, ওরা নিয়ে দোয়ানোর সময় আবার বাধা দিচ্ছে। এদিক স্টেজে একটা চেয়ার, এটা সভাপতির চেয়ার। এই চেয়ার মাঝে মাঝে কোনো কোনো স্টেজে খালি দেখি। আমি বলি যে এটা হুজুররা নিচে দিয়ে বসা, বলে চেয়ারে উঠে কেউ উঠে বসেন, নইলে চেয়ার নামাইতন। তখন না, ও চেয়ারে বসাও যাবে না, চেয়ার নামানোও যাবে না। তো কি নাট লাগানো কি? না, একটা ঝামেলা আছে। কি ঝামেলা? চেয়ার হলো সভাপতির চেয়ার। বললাম তো ডাক দেন, বসুক, বয়ান শুনুক। কয় না, উনি একটু রাগ করছে, একটু অনুরাগ করছে, একটু অভিমান করছে। ওনার নাম পোস্টারে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার যে হজ করিয়েছে সে ভুল করছে, সে আলহাজ লেখে নেই। উনি পোস্টার দেখে খুব রেগে গেছে। 8 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, কয় টাকা লাগতো পেরেছে, আমি টাকা দিয়ে দিতাম, আমার নামে সে আলহাজ লেখেন, আমি কিভাবে চেয়ারে বসবো? আলহাজের অভাবে চেয়ারে বসতে দিচ্ছে। উনি আজিতে আল লাগাইছে, সে আল পোস্টারে কেন ডোতি পারে নেই, এই জন্য চেয়ারে বসে না। এগুলো শয়তানি না? হজ করে আছে, খুদার কসম চাইরে না কেউ তুমি পাবা না। করছো হজ আলহাজ কলানোর জন্য। আরে আলহাজ জীবনে একবার হজ করিয়েছো, যদি আলহাজ লিখতে হয়, হজ ফরজ না? নামাজ, রোজা, যাকাত। যে নামাজ পড়ে তারে আরবিতে কয় মুসল্লি, যে রোজা রাখে তারে আরবিতে কয় সায়েম, যে হজ করে তারে কয় আলহাজ, যে যাকাত দেয় তারে কয় মুজাক্কি। তাহলে জীবনে 60 বছর নামাজ পড়লেন, আপনি মুসল্লি, নামের শুরুতে লেখেন না তে আমি মুসল্লি আব্দুর রহমান, তা তো লেখেন না। এতদিন রোজা রাখলেন, কোন জায়গাতে লেখলেন না সায়েম উদ্দিন আব্দুর রহমান, তা তো লেখেন না। কত টাকা জাকাত দিলেন আল মুজাক্কি আব্দুর রহমান, তা তো লেখেন না। একবার হজ করে এসে এনে আলহাজ ডুতে হবে কে? এটা আলহাজের জায়গা ঢুকতে হবে কে? হাজি লিখতে হবে কেন? 60 বছর নামাজ পড়ে মুসল্লি লেখো না, 60 বছর রোজা রেখে সায়েম লেখো না, 60 বছর জাকাত দিয়ে মুজাক্কি লেখো না, একবার হজ করে এসে হাজিতে আল ডুতে হবে। এই শয়তানি বাদ দাও। হজ করছি কার জন্য? জাকাত দেই কার জন্য? নামাজ পড়ি কার জন্য? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাবলীগ করছি কে কার জন্য? টঙ্গীর ময়দানে যে মৌলবীকে মারার জন্য। সুবহানাল্লাহ। কত বড় গাদ্দার, কত বড় গান্ডু। বিদেশি মেহমানরা আইছে, তাদের সার মধ্যে বিষ মিশিয়ে দেশে একে তাতে যাইয়ে ধরা পড়ছে। দোলাইও দেশে সেরকম দোলাই। কত বড় বিয়াদব। এগুলো কি তবলিগ করতে আসে না, ইসলামের মধ্যে ক্ষতি করার জন্য আসছে? ক্ষতি করার জন্য আসছে। জাবাল গর্দাত, জিবিল্লাত গর্দাত, পাহাড় সরে যায় বিশ্বাস করা যায়, চরিত্র পাল্টে গেছে, অত তাড়াতাড়ি মেনে নিয়ে যায় না। কতক্ষণ খালি পাগড়ি বানলি হয়ে যায়, খালি যুব্য গায়ে দিলি হয়ে যায়। ওর কোনো কোনো টিভি মারে, এত বড় বাবরিও রাখছে আমার সিংহর মতো। বাবরি সুন্নাত, বাবরি সুন্নাত ঠিক আছে, কিন্তু বাবের বাবরি সুন্নাত না। মাথায় পাগড়ি একটা বাঁধে, খমিনি পাগড়ি একটা বাঁধছে, বাবরি চুল, যুব্য গায়ে দিয়ে, এতে তসবিহ সবসময় বুড়ো বুজুর্গ যে আনে যায় জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শয়তানগুলির দেখলি মেজাজ খারাপ। তসবিহ পড়ো তা এ লাগবে কে? সুবহানাল্লাহ তো মুখ দিয়ে পড়লি হলে, মালা লাগবে কি জন্যে? 5 ওয়াক্ত নামাজের পরে 33 আছে,
সেই জন্য তসবিটা পকেটে রাখি, এটা যাতে গুনতি সহজ হয়। বাকি অবিরাম পড়ে টড়ে না কিছু, তসবি একা সাথে থাকে। হ্যাঁ, এটা একটা স্টাইল। চা খায়, তার মধ্যে দিয়ে যে দানা ভর্তি তালে রয়েছে, গুটি নামতি আছে। এ তুই কথা কওয়া চা খাওয়া, তাদের গুটি নয়, কাকা যে কলব জারিয়ে গেছে, শয়তানের বলে কলব জারিয়ে গেছে। যাইয়ে রাত্রির বেলা মাদ্রাসার ছাত্রকে টুঙ্গির ময়দানে যে মারছে তাবলিগের মুরব্বীদেরকে, সহ্য করা যায় না। জবাল করদার জিবিল্লাত্তা করদার, সাবধান থাকবেন। যাহা কিছু করব তবলিগ কার জন্য? রোজা নামাজ কার জন্য? দান খয়রাত কার জন্য? কয়টা কম্বল শীতকালে কম্বল দিয়ে, তা আবার ক্যামেরায় দিয়ে করি টরিয়ে ইউটিউবে ছাড়িয়ে দেয়। তুমি যে ছাতুর কম্বল দিছো, হাজারে দিছো, সে গায়ে দেয় না। নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, 80 টাকা দামের কম্বল, ওই গায়ে দেয় নাকি? নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলে কষে, কাকা আমার কালো হচ্ছে, গায়ে দিয়ে দেন। ছাগলের ফিটির পাত দিয়ে তলে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানাই দিছে। ও 2 মুদ দেশে তা গেছে ভিজিয়ে, হ্যাঁ চাচ্ছে তাড়াতাড়ি খুলে নেন, আমার করোনা হতে পারে। খুলে নিয়ে ধুইয়ে তাই আড়ি ধরা নেকড়া বানাইছে। তাই এবার ক্যামেরা মারাও, ভাষা খারাপ হয়ে যাচ্ছে রে, সহ্য দিবেন এগুলো। আমার খুব 5,000 টাকা দেবেন, এক একটা কম্বল দেবেন। যে এত কম্বল দেবো কে রে? আপনার অত দিতে কইছে কিনা? আপনার সারা বাংলাদেশের মানুষের কন্ট্যাক্ট আসলে আপনার দেশে 5,000 কম্বল না দিয়ে 50 খান দেন, 5,000 টাকা দামের কম্বল দেবেন। 30 বছরের মধ্যে গরিব মানুষের আর কম্বল দেওয়া লাগবে না, ঠিক না? লুঙ্গি দেশে যে লুঙ্গি জাকাতে দিবেন, আল্লাহ রোজার দিন আসতেছে, জাকাত পার্টি রেডি থাকেন। আরে লুঙ্গি তা 150, 200, 250 টাকা দাম পাইকারি দরে। এই লুঙ্গি ধোয়ার পরে 2-3 ধোয়ার পরে তো তার মারটার থাকে না, ওই পরে আপনি 10 যায় ঠ্যাং ভাগ করে দাঁড়াবেন। ভিতরেতে তাকালি 3 গ্রাম ওই পাশ পর্যন্ত দেওয়া যায়, ওর আড়ের ভিতর দিয়ে পার হয়ে চলেছে এক সেরে লুঙ্গি। এ আবার দেওয়ার সময় ক্যামেরা করে, লজ্জা করে না? লজ্জা করে না? এর নাম ইবাদত, এর নাম ইবাদত। এগুলো সব আল্লাহ কয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা রবের সাথে কেউ রে শিরিক করতে পারবা না। ইবাদত হবে ইখলাসের সাথে, ইবাদত হবে ইখলাসের সাথে। ও ভাইরে, প্রত্যেকটা ইবাদতের একটা ফিল্ড আছে, কথা কন। জুমার নামাজ, আপনি যত অসুস্থ হন, আপনি কি ঘরে থাকবেন আর ইমাম সাহেব আপনার ঘরে এসে জুমো পড়াই দিয়ে যাবে? জুমো ভর্তি আপনার মসজিদে যাওয়া লাগবে কিনা? ঈদের নামাজ, আপনি যত অসুস্থ হন, ইমাম সাহেবকে আপনার ঘরে এসে ঈদের নামাজ পড়াই দিয়ে যাবে? আপনার ঈদগাহ যাওয়া লাগবে না? ওর ফিল্ড আছে। জুমুর নামাজের ফিল্ড মসজিদ, ঈদের নামাজের ফিল্ড ঈদগাহ। আপনি বুড়ো মানুষ, হজে জাতি পারতেছে না, মক্কা আপনার বাড়ি চলে আসবে, যে কাবাঘর নিয়েছি তুমি একটু হজ করিয়ে দাও। যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে হজের ফিল্ড আছে, হজের জায়গায় যাওয়া লাগে, ঠিক না? নামাজের ফিল্ড নামাজের জায়গায় যাওয়া লাগে, ঈদের ফিল্ড ঈদগায় যাওয়া লাগে, জানাজার ফিল্ড জানাজা ইবাদত ফিল্ডে যাওয়া লাগে। তাহলে জাকাতও একটা ফরজ ইবাদত, ওরও ফিল্ড আছে। জাকাত নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসবা। তোমার বাড়ি লাইন দেবে, পাড়া খাইয়ে পোলাপান মরিয়ে যাবে, আর তাই তুমি ক্যামেরা করবা। এ শয়তানি পাইছো কোন যাইতে? বেশি শক্ত হয়ে যাচ্ছে নাকি? আল্লাহু আকবার। ইবাদত চিনেই দে দোস্ত, গাছে উঠার লাইন শিখিয়ে দিলাম, এখন উঠবেন। যে কাজ করবেন ওটার ভিতরে বৈধ অবৈধ দুইটা দিক আছে, আছে না নাই? আপনি প্যান্ট পরছেন, প্যান্টটা বাম পা আগে ঢুকিয়ে পরে ডাইন পা ঢুকিয়ে বেল্ট লাগাই দিচ্ছেন, পরা হবে, ইবাদত হবে না। ডাইন পা আগে ঢুকাইছেন সুন্নতের নিয়েতে, বাম পা পরে ঢুকে বেল্ট লাগাই দেন, পরাও হবে, ইবাদতও হবে। কি সুন্দর একটা কথা না? আপনি মুজার ভিতরে বাম পাটা আগে না ঢুকে ডাইন পা আগে ঢুকান, বাম পা পরে ঢুকান, সুন্নতের নিয়েতে 100 শহীদের সওয়াব পাবেন, পরাও হবে। এবার বাম পা আগে ঢুকে ডাইন পা পরে ঢুকেছেন। 99% পাবলিক জেনারেল শিক্ষিত মানুষের দিকে খেয়াল রাখে না, বাম পাটা আগে ঢুকে দেয় জুতোর মধ্যে, বাম পাটা আগে ঢুকে দেয় জুতোর মধ্যে। অভ্যাসে শরীয়তকে যখন তবিয়াতে পরিণত করবেন, শরীয়ত যখন তবিয়াতের সাথে চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন কিন্তু আর মনে করা লাগে না। মোটরসাইকেল চালানোর মতো, মোটরসাইকেল প্রথম যখন চালানো শিখছেন তখন সব মনে এড়িয়ে করা লাগছে না? ক্লাস করতে যে ব্রেক হয়ে যায়, গিয়ার দিতে যে উল্টো গিয়ার হয়ে যায়, তাই না? সিগন্যাল বাতি জ্বালাতে যে হরেনে চাপ পড়ে যায়, এর উল্টো পাল্টা হয়নি? মনে করে করে করা লাগছে না। যখন আপনি ইজি হয়ে গেছেন, বেশ কয়েক মাস চালানোর পরে, এখন কি আপনার কিছু মনে করা লাগে? কানের সাথে মোবাইল বাদায় যেন কাইতো ইয়ে চালায়, আর ব্রেক গিয়ার মিয়ার যা যা হওয়া দরকার সব অতীতালে রয়েছে, কিছু মনে করা লাগে না। আপনার শরীয়ত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে, অনায়াসে ফজরের সময় উঠে যাবেন, আপনার ডাকা লাগবে না, ঠিক না? আপনার ডাইন পা জুতোর মধ্যে এমনি ঢুকে যাবে, মনে করা লাগবে না। খোলার সময় বাম পা, পরার সময় ডাইন পা, খোলার সময় বাম হাত, পরার সময় ডাইন হাত। এটা হলো ইবাদত। এটা কি? এর উল্টো করবেন, ইবাদতের খিলাফ। ডাইন হাত দিয়ে খাইলেও খাওয়া হয়, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া। একজনের ডাইন হাত দিয়ে বিড়ি ধরছে আর বাম হাত দিয়ে চা খাচ্ছে,
কি করতে হয় রে কন্দি দেই তুই বিড়ি ডারে তো ডাইনেতে শূন্য ঠিক রাখলি চাটা বামার দে যে একার দিয়ে খালি হলো বামের দিয়ে খালিও পেটে যায় ডাইনের দিয়ে খাইলেও পেটে যায় তো পেটেই যদি তো দেয়া লাগে তাহলে আরো পাশ আছে সে ভাই তো দেয়া যায় গ্যাসের রুগীকে ব্যথার ওষুধ যদি দেয় তাহলে গ্যাস আরো বাড়িয়ে যায় না তাহলে ডাক্তাররা কি দেয় সাপোসিটার দেয় না সাপোসিটার দেয় তো সাপোসিটার কি মুখ দেখায় না অন্য ভাইস দেখায় এ ভাইতে দিলেও পেটে যায় ও ভাইতে দিলি তোর বাম হাত দিয়ে ডাইনে দুই হাত দিয়ে খালি যদি পেটে যায় আর পেটেই যদি তোর দেওয়া দরকার তা চিতো এসো কাঁদ দিয়ে ওই ভাইতে চাডালি এর এই কল আগে ধরেন কলাম না কল আগে কি না এগুলো কলাম না তারে যা কিছু করব ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকায় বলেন আল্লাহর হুকুম রাজি আছেন না ইনশাআল্লাহ বাস দোয়ানো হয়ে গেছে আমি গাছে ওঠার লাইন শিখে দিছি এখন প্রত্যেক জায়গা আপনি খুঁজে নেবেন ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে রোজা রাখবো রাখবো ইনশাআল্লাহ রোজার সাথে কিন্তু ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ রোজার সাথে না কথা আর একটা জিনিস বুঝতে হবে ফরজ ইবাদত সুন্নাত ওয়াজিবকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বলে যদি ওয়াদা করেন আপনি অঙ্গীকার হয় নাই গুনাহ থেকে তওবা করার ব্যাপারে যদি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিড়ি খাবো না ইনশাআল্লাহ জিনা করবো না ইনশাআল্লাহ ঘুষ খাবো না তওবা হয়নি গুনার ব্যাপারে ইনশাআল্লাহ নাই জিনা করবই না বিড়ি খাবই না সুদ ঘুষ খাবই না এ জায়গা কোনো ইনশাআল্লাহ নাই নামাজ পড়বই রোজা রাখবই এ জায়গা ইনশাআল্লাহ নাই ইনশাআল্লাহ কোন জায়গা ইনশাআল্লাহ হলো টাইমের সাথে আর সুযোগের সাথে বলেন ফজরের নামাজ পড়বই একটু কোন তো পড়েন তো ওক্তই তো আসে নাই এই ইনশাআল্লাহ হলো ওক্তের সাথে ইনশাআল্লাহ কার সাথে ইনশাআল্লাহ ওক্ত পাইলে ইনশাআল্লাহ বলেন যাকাত দেবই যাকাত দেবই দেন টাকা নাই তো তা দেবো কি ইনশাআল্লাহ টাকা হলে এই ইনশাআল্লাহ হলো টাকার সাথে যাকাতের সাথে না কিন্তু কথা বুঝতে পারছি নাকি আমি ঠিক আছে না বলেন হজ করবই হজ কর যান টাকা নাই তো যাবো কি রে ইনশাআল্লাহ টাকা হলে হজের সাথে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ হলো তৌফিকের সাথে কথা কি বোঝা গেছে তো আল্লাহ তাআলা যদি তো বাঁচায় রাখে সুস্থ রাখে বাড়ি থাকি রমজানের রোজা রাখবই এই আল্লাহ তাআলার সাথে যেটুকু কইছি ওটুকু ইনশাআল্লাহর মধ্যে চলে গেছে তো ইনশাআল্লাহ রমজান পাইলে সুস্থ থাকলে রোজা রাখবই ঠিক আছে না ইফতার করাবেন মানুষকে ইফতার করাবেন মানুষকে যত মানুষকে ইফতার করাবেন অতটা রোজার সওয়াব আল্লাহ আপনাকে দেবে আবার রোজাদার যারা আছে তারা আবার পরের বাড়ি দাওয়াতে ইফতার খাতে যেতে চায় না কয় যে রোজা রাখছে আমি উনার ইফতার খাই একটা খেজুর খাই উনারে দিয়ে দিবেন না ভয় না এদিক দেখান এ জায়গা আপনি আর এক বাড়ি দাওয়াতে ইফতার খাইলে আপনার আরো নেকি বেড়ে যাবে খেয়াল করেন আপনি নিয়ত রাখবেন কি যে আমি যদি ভাইয়ের বাড়ি দাওয়াত খাই ইফতারিতে তাহলে আমার ভাই একটা রোজার নেকি পাবে এটা একটা একরাম এই একরামের কারণে আপনার রোজা ওয়ালা ইনতাকাসমিন উজুরিহিম শাইআ হাদিসের শব্দ আপনার রোজার নেকি যাররা পরিমাণ সে নেবে না আল্লাহ তাআলা তারে আলাদা একটা রোজার নেকি দিয়ে দেবে ফাঁকে আপনি যে তারে একটা রোজার নেকি দেওয়ার একরামের নিয়ত করছেন এর কারণে আপনাকে 10 বছর ইতিকাফের সওয়াব দিয়ে দেবে আল্লাহ দেখছেন কি কায়দা দুনিয়া বোঝা সহজ কামাই করা কঠিন আখিরাত বুঝতে কঠিন কিন্তু কামাই করা সহজ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক সবাই বলে আমিন